আমি একটু কবি হাসান হাফিজের কাছে আবার একটু যেতে চাই। স্বাধীনতার সাহিত্য কি শুধু রাজনৈতিক স্বাধীনতার কথাই বলে, নাকি মানসিক ও সাংস্কৃতিক স্বাধীনতাকেও তুলে ধরে বলে আপনি মনে করেন? সব ধরনের স্বাধীনতার কথাই বলে, তাই না? রাজনীতি তো একটা জীবনের অংশ, এর বাইরে তো অনেক পরিচয় আছে মানুষের, অনেক আকাঙ্ক্ষা আছে, অনেক প্রত্যাশা আছে, স্বপ্ন আছে। সাংস্কৃতিক স্বাধীনতা, তারপরে আপনার অর্থনৈতিক স্বাধীনতা, সেগুলিও তো খুবই মূল্যবান বিষয়। আপনি নারী স্বাধীনতার কথা বলতে পারেন, তারপরে মত প্রকাশের স্বাধীনতার কথা বলতে পারেন, সাংবাদিকতার স্বাধীনতার কথা বলতে পারেন। স্বাধীনতা তো মানুষ জন্মগতভাবেই স্বাধীন চেতা, তাই না? কিন্তু আমরা অনেক সময় কি শৃঙ্খলিত হই, দমন পীড়নের শিকার হই, নির্যাতনের শিকার হই, কারণ অপশাসন যখন আমাদের উপরে চেপে বসে তখন কিন্তু তারা চায় যে তাদের বশংবদ এবং অনুগত একটা বাহিনী থাকুক, সবাই তাদেরকে হুজুর হুজুর করুক এবং তাদের ন্যায় অন্যায় সব কিছুকে সমর্থন দিক। কিন্তু সেটা যখন হয় না, মানুষ যখন রুখে দাঁড়ায়, মানুষের ভেতরে আবার প্রতিবাদী সত্তাটাও কিন্তু একটা সহজাত একটা শক্তি। তো সেটা যখন সংগঠিত হয় তখন কিন্তু বড় ধরনের রাজনৈতিক নিপীড়ন হলে তখন কিন্তু কোনো অভ্যুত্থান হয়, পরিবর্তন হয়, রাজনৈতিক পট পরিবর্তন হয়। আমরা সেটা নিকট অতীতে আমরা বাংলাদেশে সেটা আমরা লক্ষ্য করেছি। আপনি যদি কিছু মনে না করেন, একটু মাঝখানে কথা বলি। সেই জায়গা থেকে গত 17 বছর দেখা গেছে যে শহীদ জিয়াকে নিয়ে কিছু লিখলেই তাদেরকে বলা হয়েছে জঙ্গি বা বিভিন্ন খেতাব দেওয়া হয়েছে। এখন আবার বঙ্গবন্ধুকে নিয়ে কেউ লিখতে গেলে বলা হয় যে তুমি অনেক রকম কথা। না, সেটাই আমি আগেও বলেছি যে এটাকে রাজনীতিকীকরণ করাটা ঠিক না। ভেতর থেকে যেটা আসবে, যার যেখানে ইতিহাসের ঠাঁই, সেখানে তাই সেটা দিতে হবে। আমরা না হলে উত্তর প্রজন্মের কাছে আমরা কিন্তু ভুল একটা দৃষ্টান্ত রেখে যাব, সেটা ক্ষতি হবে, মানে সামগ্রিকভাবেই ক্ষতি হবে। মানে যার যা প্রাপ্য সেটুকু কিন্তু আমাদের দিতে হবে। ইতিহাস কিন্তু আমরা বদলাতে পারি না, যদিও সাময়িকভাবে সেটাতে লাভবান হওয়া যায়, কিন্তু আলটিমেটলি ক্ষতি হয়। আমরা সেটা গত 17 বছরের ইতিহাসে আমরা সেটা দেখেছি। সুতরাং কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি না করাই ভালো। ইতিহাসে যার যেইখানে জায়গা সেটা সেইভাবে দেওয়া উচিত, এবং জোর করে কিছু করতে যাওয়া ঠিক না। ভেতর থেকে যেটা স্বতঃস্ফূর্তভাবে আসবে, সহজাতভাবে আসবে, শৈল্পিকভাবে আসবে, শিল্পিতভাবে আসবে, সেটাই কিন্তু একটা কালোত্তীর্ণ সাহিত্য হবে। সেটার আবেদনটা ভবিষ্যতেও থাকবে।